আসসালামু আলাইকুম। টি-20 ম্যাচ চট্টগ্রামে খেলা, বেটার উইকেটে বেটার কন্ডিশনে খেলা হবে এবং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশের বোলিং প্ল্যানটা কেমন হতে পারে এই ভিডিওতে আমি চারজন শীর্ষ ব্যাটসম্যানের ব্যাপারে আলোচনা করতে চাই যারা টপ এবং মিডল অর্ডারে ব্যাটিং করবে। আরও একটা ভিডিওতে আমি রোবম্যান পাওয়েল এবং সেই সঙ্গে জেসন হোল্ডারকে নিয়ে আলোচনা করব। তবে এই ভিডিওতে টপ এবং মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা করতে চাই যে তাদের এগেনস্টে বাংলাদেশের বোলিং প্ল্যানটা কেমন হবে। একদম ইনিশিয়াল স্টার্টটা করতে চাই ব্রেন্ডন কিংকে নিয়ে, ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের ব্যাটসম্যান, ওপেনার ব্যাটসম্যান, এবং তার ক্ষেত্রে একটা খুব কমন বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আউটসাইড অফ স্টাম্প অ্যাওয়ে গোয়িং বলগুলো অনেক সময় তিনি জায়গায় দাঁড়িয়ে থেকে আপিশ ড্রাইভ করে থাকেন, অর্থাৎ অন দ্য রাইজ তিনি ড্রাইভ করে থাকেন। এবং সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে তার পায়ের মুভমেন্টটা ওরকম থাকে না, জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি হ্যান্ড থ্রো করে ফেলেন। সো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হবে বাংলাদেশি বোলারদের জন্য, বিশেষ করে ইনিশিয়ালি তাসকিন আহমেদ তাকে আমরা দেখতে পাবো, তিনি বোলিং করবেন এবং তার এগেনস্টে যদি ওই অন দ্য রাইজ তাকে ড্রাইভ করানোর চেষ্টা করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো আছে সেই আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলো জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো প্রকার ট্রিগার মুভমেন্ট ছাড়া, অনেক সময় আবার এরকমও দেখা যায় যে বল পিচ করতে করতে তার পায়ের ফ্রন্টাল স্টেপটা ঠিকঠাক মতো হয় না। সো এই জায়গায় একটা ভালনারেবিলিটির জায়গা আছে আউটসাইড অফ স্ট্যাম্প, এই জোনের জায়গাটাতে যে বলগুলো অ্যাওয়ে গোয়িং হচ্ছে তার একটা বড় ধরনের ভালনারেবিলিটি রয়েছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে 4 নম্বর স্টাম্প থেকে খুব ক্লোজ, যেটাকে আমরা করিডোর অফ আনসার্টেনিটি বলি, সেখান থেকে বল বের করে নিয়ে যাওয়া। তাসকিন আহমেদ এই জায়গাটাতেও তার এগেনস্টে প্রভাব বিস্তার করতে পারেন, অর্থাৎ 4 নম্বর স্টাম্প থেকে বল বের করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সো দিস ইজ দ্য জোন যেখানে বাংলাদেশের বোলাররা অবশ্যই অনেক বেশি মাত্রায় লক্ষ্য রাখবে এগেনস্ট ব্রেন্ডন কিং। স্পিনার ক্ষেত্রে যদি বলি, নাসুম আহমেদ তাকে আমরা এক্সপেক্ট করতে পারি যে নতুন বলে তিনি বোলিং করবেন এবং প্রায় দেখা যায় আপনি যখন তাকে রাইট প্লেসে বল করে 2-3টা ডট বল করবেন, 3-4 নম্বর বলে তিনি সুইপ শটের অ্যাটেম্প নেবেন এবং একটু ক্লোজ টু দ্য ব্যাট, একটু ক্লোজ টু দ্য বডি যদি বল করা হয়, সেক্ষেত্রে সামনের বলগুলোতে সুইপ করতে গিয়ে ম্যাক্সিমাম নম্বর অফ ওকেশনস কিন্তু তার আউট হওয়ার একটা নজির আছে। সো নাসুম আহমেদও তার এগেনস্টে প্রভাব বিস্তার করতে পারেন। বিশেষ করে আমি বলবো যে নাসুম যেরকম, তাসকিন আহমেদের তার এগেনস্টে উইকেট পাওয়ার পসিবিলিটিটা বেশি, বা তিনি সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে চাইবেন। এবারে সেই হোপকে নিয়ে কথা বলতে চাই। এই দলটার আমার কাছে মনে হয় যে সবচেয়ে প্রমিনেন্ট ব্যাটার এবং এর আগে আমরা দেখছিলাম যে উইথ দ্য টার্ন তিনি রিশাদ হোসেনকে ভালো নেগোশিয়েট করেছিলেন, অফসাইডের বাইরের বল অফসাইডেই শট খেলেছেন। সো এর মধ্যে তার একটা ব্যাপক বৈশিষ্ট্য জায়গা আছে, স্পিনটাকে ভালো নেগোশিয়েট করতে পারেন। তবে পেসার এগেনস্টে যদি আমি বলি, তার 3টা জায়গায় আমি দুর্বলতার জায়গা খুঁজে বের করেছি। নাম্বার 1 যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে 5 নম্বর বা 6 নম্বর স্টাম্পে বা 4-5-6 নম্বর স্টাম্পে অ্যাওয়ে গোয়িং বলগুলো, যে বলগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, এই বলগুলো তার ক্ষেত্রেও দেখা যায় জায়গায় দাঁড়িয়ে থেকে ড্রাইভ করার, স্কোয়ার ড্রাইভ করার প্রবণতা থাকে এবং সেই জায়গা থেকে উইকেট পাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু বোলারদের ক্ষেত্রে তৈরি হয়। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবং আমার কাছে মনে হয় যে একটু পরে হয়তোবা তানজিম সাকিবের প্রথম স্পেলটাতে তিনি ভালনারেবিলিটি প্রদর্শন করতে পারেন, বা তানজিম সাকিব ক্যান বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর এগেনস্ট সেই হোপ। ইনফ্যাক্ট ইনকামিং যে বলগুলো আছে ওই 4-5 নম্বর স্টাম্প থেকে যে বলগুলো ভেতরের দিকে ঢুকছে, সেই বলগুলোর এগেনস্টেও কিন্তু তার এক ধরনের দুর্বলতার জায়গা লক্ষ্য করা যায় এবং শার্প মুভমেন্টটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের মাটিতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তানজিম সাকিব এবং মোস্তাফিজুর রহমান তার এগেনস্টে ভাইটাল হবেন। কেন? শর্ট অফ লেন্থের বলগুলো যেগুলো বডি ডিরেক্টেড, সেই হোপ যে বলগুলো তার বডি বরাবর আসছে, ওই বলগুলোতে পুল করতে গিয়ে, হুক করতে গিয়ে, হি ইজ আ ভেরি গুড পুলার, বাট ওয়েন ইট কামস অফ হুকিং এই জায়গাটা ভালনারেবিলিটি তার রয়েছে। আমার কাছে মনে হয় যে মোস্তাফিজুর রহমান শর্ট অফ লেন্থের বলগুলো এগেনস্ট রাইট হ্যান্ডার্স ভালো করতে পারেন। সো ওই জায়গাটাতে এই 3টা পদ্ধতি, একটা হচ্ছে যে বলগুলো 4 নম্বর স্টাম্প থেকে বাইরে বের করে নিয়ে যাওয়া, যেগুলোতে আউটসাইড এজ ক্যারি করার সম্ভাবনা থাকে, আরেকটা হচ্ছে 4 নম্বর 5 নম্বর স্টাম্প থেকে শার্প ইনসুইং ভেতরে ঢুকানো, আরেকটা শর্ট অফ লেন্থের বা বাউন্সার ওয়েল ডিরেক্টেড টুয়ার্ডস দ্য বডি, সেগুলোকে পুল বা হুক করতে গিয়ে তার একটা প্রবলেমের জায়গা আছে। রাদারফোর্ডকে নিয়ে কথা বলতে চাই। রাদারফোর্ডকে নিয়ে কথা বলতে গেলে এখানে আমার মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হবেন শেখ মেহেদী। কারণ রাদারফোর্ড তার ক্ষেত্রে দেখা গেছে যে বলগুলো ভেতরের দিকে ঢুকছে, শেখ মেহেদীর যে আর্মারগুলো আছে জোরের উপর ঢোকে, ব্যাকফুটে যান না রাদারফোর্ড, ব্যাকফুটের উপর ভর রেখেই জায়গা দাঁড়িয়ে শট খেলার চেষ্টা করেন ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস, সেটা আমরা লক্ষ্য করেছি। সো যে ব্যাকফুটে না যাওয়াটা, খুব দ্রুত বল ভেতরে ঢুকে যায় এবং এক্ষেত্রে ভালনারেবিলিটির জায়গাটা তার ক্ষেত্রে রয়েছে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে শেখ মেহেদী হাসান তার এগেনস্টে ভালো প্রভাব বিস্তার করবেন। আরেকটা উল্লেখযোগ্য বিষয় বলবো, সেটা হচ্ছে শর্ট অফ লেন্থের বলগুলো। শর্ট অফ লেন্থের বলগুলো ওয়েস্ট ইন্ডিজের ম্যাক্সিমাম ব্যাটসম্যানেরই দুর্বলতা আছে, রাদারফোর্ডও তার মধ্যে অন্যতম। রোস্টন চেজকে নিয়ে লাস্ট কথা বলতে চাই এই ভিডিওতে। রোস্টন চেজের
দুইটা জায়গায়, একটা হচ্ছে শর্ট পিচ ডেলিভারি, ডেফিনেটলি মোস্তাফিজ উইল বি দেয়ার, মোস্তাফিজের শর্ট লেন্থের বলগুলো ভাইটাল ফ্যাক্টর হবে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তানজিম সাকিব অথবা মোস্তাফিজ এই জায়গায় অথবা তাসকিন যদি সেকেন্ড স্পেলে আসেন শর্ট অফ লেন্থের বলগুলোতে তাকে পর্যদস্ত করতে পারবেন। গায়ের উপর আসে আরেকটা হচ্ছে রিশাদ হোসেন, লেগ স্পিন একটু বাইরে, লেগ স্পিন বাইরের ডিরেকশনে যে বলগুলো আছে ওই বলগুলো ওই জায়গায় দাঁড়িয়ে থেকে খেলার চেষ্টা করেন, ঘোরাতে চান। সো এই জায়গায় একটা বড় ধরনের ভালনারেবিলিটির জায়গা আছে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদেরকে খুব ভালো মতো চেনেন। আমি এই 4 জন ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা করলাম। আরেকটা ভিডিওতে আমি রোভম্যান পাওয়েল এবং সেই সঙ্গে জেসন হোল্ডার খুব ইন্টারেস্টিং 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আশা করছি সেই পর্যন্ত অনফিল্ডের সঙ্গেই থাকবেন এবং যদি দেখবেন মিলিয়ে যে আলটিমেটলি বাংলাদেশের বোলাররা এইভাবেই তাদেরকে ট্র্যাপ করার চেষ্টা করছে কিনা। অবশ্যই বাংলাদেশ টিমের সঙ্গে বাংলাদেশ টিমের অ্যানালিস্ট আছেন এবং তিনি সেই অনুযায়ী প্ল্যান দেবেন, পরিকল্পনা দেবেন বোলারদেরকে। নাও ইটস টাইম টু এক্সিকিউট। এক্সিকিউশনটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে বোলাররা সেটাকে এক্সিকিউট করতে পারে কিনা। সো লেটস সি, হোপ উইল এনজয় আ ভেরি ফ্যাসিনেটিং ব্যাটল বিটুইন ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড বাংলাদেশ।